আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। এখন যে পার্টটা আমি আলোচনা করব সেটা হচ্ছে 2026 এ নতুন একটা অ্যাড হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষের দিকে। ঠিক আছে, তোমরা দেখবা, তোমরা ক্লাস 6 যারা আছো তোমাদের চ্যাপ্টারের শেষের দিকে, প্রত্যেকটা চ্যাপ্টারের শেষের দিকে একটা স্যাম্পল কোশ্চিন, একটা পার্ট দেওয়া আছে। সেখানে কিছু এমসিকিউ আছে, কিছু সিকিউ আছে এবং কিছু শর্ট কোশ্চিন দেওয়া আছে। ঠিক আছে, তো এই পার্টগুলো আগের বছরে ছিল না, এজন্য তোমরা যারা ক্লাস 6 এ যারা পড়াশোনা করতেছো আমার চ্যানেলের মধ্যে, তারা অনেকেই আমাকে বলছো যে স্যার স্যাম্পল কোশ্চেনের আনসারটা লাগবে চ্যাপ্টার 1 এর। তো আমি এখানে যে কাজটা করব, এখন এই প্রত্যেকটা চ্যাপ্টারের স্যাম্পল কোশ্চেন সলিউশন করে আমি আমার চ্যানেলে রেখে দিব। তোমাদের যখন ওই চ্যাপ্টারগুলো কমপ্লিট হবে, স্যাম্পল কোশ্চেনগুলো তোমরা পড়ে নিতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো স্যাম্পল কোশ্চেনের জন্য আমি আলাদা একটা প্লেলিস্ট রেখে দিব। ঠিক আছে, সিকিউ এর মতো, সিকিউ যেমন প্রত্যেকটা চ্যাপ্টারের সিকিউ একটা আলাদা প্লেলিস্ট আছে, ঠিক সেরকমই দেখবা যে স্যাম্পল কোশ্চেনের জন্য আমি আলাদা একটা প্লেলিস্ট রেখে দিব। এখানে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের প্লেলিস্ট পেয়ে যাবা। হ্যাঁ, প্রত্যেকটা চ্যাপ্টারের স্যাম্পল কোশ্চেন সলিউশন করার জন্য আমি 3টা করে লেকচার দিব। এমসিকিউতে একটা, সিকিউতে একটা, শর্ট কোশ্চেনে একটা। তো এগুলো সিরিয়ালি পাবা ইনশাআল্লাহ খুঁজে। ঠিক আছে, ওকে, তো চলো শুরু করি। দেখো, এখানে আমি কোশ্চেনগুলো একটু শর্ট করে উঠাইছি। তোমাদের বইটা একটু যখন পড়াশোনা করবা, বইটা একটু সামনে নিয়ে বসবা। প্রথম হচ্ছে কোপ্রাইম পেয়ার্স। এখানে তোমাদের 4টা অপশনের মধ্যে বলা হয়েছে যে প্রত্যেকটা অপশনে দেখো 2টা করে নাম্বার দেওয়া আছে, পেয়ার করে দেওয়া আছে। বলা হয়েছে যে কোন পেয়ারটা কোপ্রাইমস। এখন কোন পেয়ারটা কোপ্রাইমস এটা জানার জন্য আমাদের অবশ্যই হোয়াট ইজ কোপ্রাইম, হ্যাঁ, ডেফিনেশন অফ কোপ্রাইম এটা আমাদের জানতে হবে। ঠিক আছে, কোপ্রাইমসটা কি আমাদের জানা জরুরি। এখন আসো, খুব সহজে আমি তোমাদেরকে বলি। আমরা সাধারণত প্রাইম নাম্বারটা সম্পর্কে জানি, তাই না? হোয়াট ইজ প্রাইম নাম্বার? মনে করো 5 একটা প্রাইম নাম্বার। কেন এটা প্রাইম নাম্বার? কারণটা হচ্ছে এই নাম্বারের ফ্যাক্টরস হচ্ছে 2টা। ফ্যাক্টরস কয়টা? 2টা ফ্যাক্টর, 1 and দ্য নাম্বার ইটসেলফ। অর্থাৎ 5 এর ফ্যাক্টরস হচ্ছে 1 and 5। এরকম যতগুলো নাম্বার আছে, যেমন 2 এর ফ্যাক্টর হচ্ছে 1 and 2, 3 এর হচ্ছে 1 and 3। তো যে নাম্বারগুলোর ফ্যাক্টরস অনলি 2, 2টা করে, হ্যাঁ, 1 and ওই নাম্বার নিজেই, তো এই নাম্বারগুলোকে আমরা সাধারণত প্রাইম নাম্বার বলে থাকি। ঠিক আছে, তাহলে কো প্রাইম কাকে বলে? কো প্রাইম কাকে বলে? দেখো একটা বিষয় লক্ষ্য করো। যেমন ধরো আমি একটা নাম্বার নেই, ধরো 5 and 8, 5 and 8 নিলাম, এন্ড আরেকটা নাম্বার নেই ধরো 2 and 4। ঠিক আছে, এখানে আমি 2টা পেয়ার নিলাম। দেখো একটু বোঝার চেষ্টা করো, তাহলে আর ভুল হবে না ইনশাল্লাহ। 5 এর ফ্যাক্টরস হচ্ছে আমাদের কি 1 and 5, আর 8 এরটা কি বলতো 1 2 4 and 8। ঠিক আছে, এখানে এক্ষেত্রে দেখো 2 এর হচ্ছে 1 2 আর 4 এর হচ্ছে 1 2 4। ঠিক আছে, লেখাগুলো কি স্পষ্ট দেখা যায়? আচ্ছা, দেখা যাচ্ছে, ওকে। তাহলে এখানে লক্ষ্য করো, এই পেয়ারটার ক্ষেত্রে লক্ষ্য করো যে 5 এর ফ্যাক্টরস হচ্ছে 1 and 5 আর 8 এর ফ্যাক্টরস হচ্ছে 1 2 4 and 8, 4টা ফ্যাক্টর। দেখো এই যে ফ্যাক্টরস গুলো আমরা বের করলাম, এদের মধ্যে কমন একটা জিনিস খুঁজে বের করো। দেখো 1 1 এখানে আছে, মানে 1 কমন ফ্যাক্টর বিটুইন 5 and 8। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো 2 এর ফ্যাক্টরস হচ্ছে 1 and 2, 4 এর হচ্ছে 1 2 4। এইখানে দেখো তো কমন ফ্যাক্টরস কয়টা আছে? কমন ফ্যাক্টরস আছে 1 1 2 2। ঠিক আছে, বাট এই পেয়ারটার ক্ষেত্রে কমন ফ্যাক্টরস অনলি 1, অনলি 1। তো এই ধরনের যে পেয়ারগুলো, সেগুলোকে আমরা বলবো কোপ্রাইম। সেগুলোকে আমরা কি বলবো? কোপ্রাইম। অর্থাৎ আমরা যেটা ইন শর্ট যদি এটা বলার চেষ্টা করি, যে যে পেয়ার 2টার মধ্যে যে নাম্বারগুলো দেওয়া থাকবে একটা পেয়ারে, ওই 2টা নাম্বারের কমন ফ্যাক্টরস যদি অনলি 1 হয়, তাহলে সেই নাম্বার বা সেই পেয়ারটাকে আমরা বলবো কোপ্রাইম নাম্বার। কি নাম্বার? কোপ্রাইম নাম্বার। আশা করি বুঝতে পারছো। এখন আসলে আমরা আমাদের এই অপশন থেকে খুঁজে বের করব যে কোন পেয়ারটা হচ্ছে আমাদের কোপ্রাইম। দেখো খুব সহজেই বুঝতে পারবা, 12 and 18, এখানে 1 তো থাকবে অবশ্যই, তো 2 এখানে আছে। দেখো 2 দ্বারা তুমি 12 কে ডিভাইড করতে পারবা, 2 দ্বারা 18 কেও ডিভাইড করতে পারবা। তার মানে এই পেয়ারটা আমাদের কোপ্রাইম না। ঠিক আছে, তারপর আসো 19 18। দেখো 19 এর মধ্যে, হ্যাঁ 19টা হচ্ছে প্রাইম নাম্বার, এখানে ফ্যাক্টর হচ্ছে 1 and 19। বাট 38 এর মধ্যে তুমি পাবা 1 2 19 and 38। এখানে দেখো 19টাও কিন্তু কমন ফ্যাক্টর, তার মানে এটাও কিন্তু আমাদের কোপ্রাইম নাম্বার না। এবার ডি নাম্বারটা দেখো, ডি নাম্বারের মধ্যে দেখো তুমি 1 দ্বারাও ডিভাইড করতে পারবা 2টা নাম্বারকে, এবং 7 দ্বারাও ডিভাইড করতে পারবা। তার মানে এখানে 1 ছাড়াও 7টা কিন্তু এখানে ফ্যাক্টর, তাই না? তার মানে ওইটাও আমাদের কি না, কোপ্রাইম না। তাহলে আমাদের কোপ্রাইম কোনটা হবে? এটা সি নাম্বার। ঠিক আছে, সি এর মধ্যে 22 and 27, এই দুটার ফ্যাক্টরস তুমি যদি বের করে দেখো,
এখানে 1 ছাড়া কি থাকবে না, কোনো কি থাকবে না, কমন ফ্যাক্টর থাকবে না। ঠিক আছে, বের করে দেখতে পারো। আচ্ছা, এবার আসো নাম্বার 2 তে দেখো। নাম্বার 2 তে আমাদেরকে বলছে হোয়াট ইজ দ্য HCF অফ 12, 18 and 48? 12, 18 and 48। তো আমরা HCF এর জন্য আমি দেখবা যে আমার এই যে এক্সারসাইজ আছে 1.3, এখানে HCF বের করার আমি 3টা মেথড বা 4টা এরকম মেথড শিখাইছি। তো এমসিকিউ এর জন্য সবথেকে সহজ হচ্ছে এই যে এটা ইউক্লিডিয়ান যে মেথডটা আছে, ডিভিশন মেথডটা, এটা ফলো করবা। 12, 18 এন্ড আছে 48, মানে এমসিকিউ এর জন্য এটা ফলো করবা। প্রথমে আমরা এমন একটা নাম্বার দ্বারা ডিভাইড করব যে নাম্বারটা দ্বারা সবগুলা নাম্বারকে ডিভাইড করা যাবে। যেমন ধরো তুমি যদি একটু চালাক হও, একবারে তুমি একটা বড় সংখ্যা নিতে পারো। যেমন ধরো 6 দাও, 6 দিলে কিন্তু 12 কেও ডিভাইড করা যায়, তাহলে কি আসে 2। 6 দিয়ে 18 কেও ডিভাইড করা যায়, ঠিক আছে, কত 3। 6 দিয়ে যদি আমি 48 কে ডিভাইড করি তাহলে কত আসে 6 8 48, হ্যাঁ 8। ঠিক আছে, তারপর আসো, তারপর দেখো আমি যদি এখানে যে কোনো নাম্বারই নেই না কেন, 3টা নাম্বারকে কিন্তু ডিভাইড করা যাবে না। যদি 2 নেই, 2 দ্বারা 2 কে ডিভাইড করা যাবে, 8 কে ডিভাইড করা যাবে, কিন্তু 3 কে ডিভাইড করা যাচ্ছে না। তার মানে আর কোনো নাম্বার এখানে নিতে পারবো না। তাহলে যেহেতু 6 একটা ম্যাক্সিমাম নাম্বার, যে নাম্বারটা দ্বারা এই 3টা নাম্বারকেই ডিভাইড করা গেছে, হাইয়েস্ট ফ্যাক্টর যেটাকে বলা হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তাহলে 6টা হচ্ছে আমাদের এখানকার HCF। ঠিক আছে, তোমরা অন্যভাবেও অন্য যে মেথডগুলো আছে আমার চ্যানেলে সেগুলো ফলো করতে পারো, তবে এটা দিয়ে খুব সহজে বের করা যায় আর কি। ঠিক আছে, ওকে, যেহেতু এমসিকিউ অল্প সময়ের মধ্যে বের করার চেষ্টা করতে হবে। তারপর আসো এখানে দেখো কি বলছে, ইন 1 ডিজিট ন্যাচারাল নাম্বারস। আচ্ছা, এখানে আমি কোশ্চেনটা শর্ট করে লিখছি। এখানে কোশ্চেনটা এরকম যে 1 ডিজিটের ন্যাচারাল নাম্বার যেগুলো আছে 1 ডিজিটের, যেমন ধরো 1 0 1 2 3 4 5 6 7 and 8 9, এইগুলো হচ্ছে 1 ডিজিটের ন্যাচারাল নাম্বার। 1 ডিজিটের, এই যে বলছে এখানে 1 ডিজিটের ন্যাচারাল নাম্বার। তো এখানে আমাদের 3টা অপশন দেওয়া আছে যে এই কন্ডিশনগুলো ফিল আপ করে কিনা। দেখো তো 4 প্রাইম নাম্বারস, 4 প্রাইম নাম্বারস। দেখো অনেকে মনে করতে পারো যে 1টা প্রাইম নাম্বার, 1টা কিন্তু প্রাইম নাম্বার না। ঠিক আছে, স্মলেস্ট প্রাইম নাম্বার ইজ 2, তাহলে এটা হচ্ছে আমাদের প্রাইম নাম্বার, এটা প্রাইম নাম্বার, 4 তো প্রাইম নাম্বার না, 5 প্রাইম নাম্বার এন্ড 7 প্রাইম নাম্বার। ঠিক আছে, তার মানে 4টা প্রাইম নাম্বার এখানে আছে, তার মানে এটা রাইট। এবার আসো সেকেন্ড কন্ডিশনটা দেখো, 4 কম্পোজিট নাম্বারস। তো দেখো তাহলে আমাদের এই হচ্ছে একটা কম্পোজিট নাম্বার, এই হচ্ছে একটা কম্পোজিট নাম্বার, এই হচ্ছে একটা কম্পোজিট নাম্বার, এই হচ্ছে একটা কম্পোজিট নাম্বার। ঠিক আছে, তাহলে আমাদের এটা কিন্তু রাইট। অনেকে চিন্তা করতে পারো তাহলে 1টা কি স্যার, 1টা তো হচ্ছে আপনার কি, আপনি কি বললেন যে প্রাইম নাম্বারও না, তাহলে তো অবশ্যই কম্পোজিট নাম্বার না। 1টা হচ্ছে একটা ইউনিক নাম্বার। ঠিক আছে, এটা একটা ডিফারেন্ট একটা নাম্বার, এটা কম্পোজিটও না, এটা হচ্ছে কি প্রাইম নাম্বারও না। বুঝতে পারছো, তাহলে 4টা কম্পোজিট নাম্বার আছে। এবার আসো 3 নাম্বার কন্ডিশন দেখো কি আছে এখানে, 5 অড নাম্বার। 5 অড নাম্বার, অড নাম্বার বলতে কি মিন করে, যে সকল নাম্বারের শেষে 1 থাকবে, 3 থাকবে, তারপর 5 থাকবে, 7 থাকবে, 9 থাকবে। তো 1 1 2 3, তারপর হচ্ছে 4 5, হ্যাঁ, তাহলে 5টা অড নাম্বার এখানে আছে, তাহলে এখানে 3টাই রাইট। ঠিক আছে, এই 3টা অপশন যেখানে আছে সেটা রাইট হবে। ওকে, খুঁজে বের করবা। তারপর দেখো 4 নাম্বারে কি বলছে, হাউ মেনি রেক্টেঙ্গেলস, হাউ মেনি রেক্টেঙ্গেলস। এই যেখানে একটা দেখো এখানে একটা ফিগার দেওয়া আছে, তো এরকম তোমাদের বইয়ের মধ্যে একটা ফিগার দেওয়া আছে। ঠিক আছে, তোমাকে বলছে যে বড় যেটা ফিগার এটা কিন্তু স্কোয়ার, তোমাকে বলছে যে এই স্কোয়ারটা কতটা রেক্টেঙ্গেলে ডিভাইড হয়ে গেছে, কতটা রেক্টেঙ্গেলে ডিভাইড হয়ে গেছে। দেখো 1 2 3 4, 1 2 3 4 5 6, তাহলে এদিকে 4টা এদিকে 6টা, যদি মাল্টিপ্লাই করি তাহলে কত আসবে 24, তাহলে 24 এ ডিভাইড হয়ে গেছে। ঠিক আছে, তারপর দেখো তারপরে কোশ্চেনটা হচ্ছে হাউ মেনি পার্ট, হাউ মেনি পার্ট, মানে আমি কোশ্চেনটা এখানে শর্ট করে লিখছি। এই কোশ্চেনটার মিনিংটা হচ্ছে যে প্রত্যেকটা রেক্টেঙ্গেল বড় যে স্কোয়ারটা আছে, এই বড় স্কোয়ারের কত পোর্শন, মানে প্রত্যেকটা ছোট ছোট রেক্টেঙ্গেল বড় রেক্টেঙ্গেলের কত পোর্শন। ঠিক আছে, হাউ মেনি পোর্শন। তো দেখো তাহলে আমাদের এই যে বড় যে রেক্টেঙ্গেলটা আছে, সরি স্কোয়ারটা আছে, এটাকে আমরা 24 রেক্টেঙ্গেলে ডিভাইড করে ফেলছি। ঠিক আছে, 24। ঠিক আছে, তাহলে 24 এটা আমাদের হয়ে যাবে ডিনোমিনেটর। আমরা জানি যে হোয়াট ইজ ডিনোমিনেটর। ডিনোমিনেটর মানে হচ্ছে তুমি একটা হোল পার্টকে যতটা পার্টে ডিভাইড করবা টোটাল, সেটা হচ্ছে ডিনোমিনেটর। তোমাকে জিজ্ঞাসা করছে যে এভরি রেক্টেঙ্গেলের পোর্শনটা কত, তাহলে এভরি রেক্টেঙ্গেলের পোর্শনটা হচ্ছে 1, তাহলে 1 আউট অফ 24, 1 আউট অফ 24, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তো আশা করি তোমরা এমসিকিউ গুলো বুঝতে পারছো। এখানে যে ছোট ছোট এক্সপ্লানেশন আমি দিলাম, এই এক্সপ্লানেশনটা মাথায় রাখার চেষ্টা করবা, যাতে করে এইরকম যে এমসিকিউ যেগুলো থাকবে সেগুলো তোমরা সলভ করতে পারো। ঠিক আছে।